হাই এভরিওয়ান, মকুলিকাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তা আমি ব্লগ রোজ আনতে পারি না, সপ্তাহে একটা দিন আনার চেষ্টা করি। সারাদিন কি করি, বাদ বাকি রান্না নিয়েই তোমাদের সামনে আসি। তা আজকে সকাল হয়েছে 9:30, উঠে 1 কাপ চা নিলাম, নিয়ে তোমাদের সাথে ইন্ট্রোটা দিলাম। প্রচুর কাজ পড়ে আছে জানো, কম্বল ভিজিয়েছি, কম্বলটা মেশিনে দিয়েছি, কাচছি। মেশিন আমি কেচে তুলি, কেন কম্বলে ওয়ার করাই না তো, ওই জন্য মেশিনে দিয়ে দিই। তা চলো মেশিনে একটু দেখাই তোমাদের, তারপরে কি রান্না করব দেখাবো। তারপরে বৃহস্পতিবার পুজো আছে, প্রচুর কাজ থাকে গো ছুটির দিন, আর ইচ্ছে করে না। একটা দিন ছুটি তো মনে হচ্ছে কি খালি পড়ে বিছানাটায় ঘুমাই, কিন্তু এদিকে টাইমও তো দৌড়চ্ছে। তারপর আবার দুপুর থেকে গ্রুপে একটা, যেহেতু আমার ভালোবাসার জায়গা ওটা, এই জন্য গ্রুপে ইউটিউবে একটা এলবি আছে, সেখানেও ঢুকতে হবে টাইম মতন। তা যাই হোক, সকালবেলা তোমাদের সামনে ইন্ট্রোটা দিলাম। আজকে কি রান্না করি আবার বললাম। তা চলো সারাদিনের কাজগুলো কিছু যদি তুলে ধরতে পারি। সকালবেলা উঠে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে মানে এখন বাজে 9:30, উঠে তারপরে বিছনা চাদর প্রত্যেক সপ্তাহ চাদর কাচি, সেগুলো ভিজিয়ে দিয়েছি অলরেডি। কম্বলটা কাচা হয়ে গেলে তারপরে ওগুলো দেবো মেশিনে। তা কাজ থাকে বন্ধুরা, প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকে। তাও তো ইস্ত্রি করা জামা কাপড় পুরো পড়ে রয়েছে, কবে যে করবো জানি না। চলো আজকে যেই রেসিপিটি করব তা কি লাগবে চলো দেখি একবার। এখানে আছে পেঁয়াজ বাটা, টক দই, রসুন আদা বাটা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর যেই দুটো মশলা ছাড়া অসমাপ্ত জিনিসটা সেটা হচ্ছে চিকেন তন্দুরি মশলা আর কসুরি মেথি। এই দুটো মশলা কিন্তু লাগবেই বন্ধুরা, চলো দেখি। দেখো বন্ধুরা, সব মশলাগুলো দিয়ে আমি পেস্টটা তৈরি করে ফেলেছি। সঙ্গে থাকো বন্ধুরা, তারপরে কি করি। বন্ধুরা, চিকেনটার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর ওই যে পেস্ট করে রেখেছিলাম সব কিছু দিয়ে, ওটাও দিয়ে দিয়েছি। তা আমি পেঁয়াজ বাটা আর ওই মশলাটা দিয়ে এবার আমি এর মধ্যে দেব তন্দুরি চিকেন মশলা। তাই দেখো বন্ধুরা, এর মধ্যে আমি তন্দুরি চিকেন মশলা দিয়ে দিলাম। এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তা বন্ধুরা, এরপরে আমার বাকি আছে সাদা তেল। তাই এখানে সাদা তেলটাও আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আমি দেব নুন। সব কিছু দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তারপরে কি করি দেখতে থাকো বন্ধুরা, আমার সাথে থাকো, চলো। সব মশলাগুলো দিয়ে বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করে আমি এবার ঘন্টা 2-3 জন্য এটা ঢেকে রেখে দেবো গ্যাসের ওভেনে। চলো বন্ধুরা, ওয়াশিং মেশিনে কাঁচা ভিজিয়ে দিয়েছি, চলো একটু তোমাদেরকে নিয়ে দেখাই, চলো।
ফুল কাঁচা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার তুলসী গাছ কি সুন্দর। আর এটা ব্যালকনি আর কি, ব্যালকনিতে তো আসা হয় না। আর দেখো নয়নতারা ফুল ফুটেছে, দেখবে? দাঁড়াও, সুন্দর নয়নতারা ফুল ফুটেছে দেখো। এই যে গাছগুলোকে যতটুকু পারি আর কি। এই গাছটা না আমার অফিসের একটা বাচ্চা অলোক, ও আমাকে দিয়েছিল যে ম্যাডাম গাছটা নিয়ে গিয়ে লাগাও। সত্যি গাছটা যত্ন করেছি বলে আজকে কত সুন্দর ফুল ফুটছে। তুলসী গাছ এখানে। আর এই দেখো, এটা আমার ব্যালকনি আর কি। তা ব্যালকনিতে আসা হয় না গো সেভাবে। তা ব্যালকনিতেই আমি ওয়াশিং মেশিনটা রাখি, তাই কাচতে বসিয়েছি বলে ওই জন্য। এই দেখো এখানেও কত তুলসী গাছ, ওই জন্য একটুখানি ভিডিও করলাম আর কি। ওই দেখো ওই দিকটা গঙ্গা, এখন একটু কুয়াশা কুয়াশা ভাব আছে তো, ফাল্গুন মাস, সেই জন্যই। এই দেখো এটা দেখো কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে, দেখবে? এই দেখো, এই দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে। খুব যত্ন করি গো গাছ, কিছু লাগাতে পারি না সেভাবে। আমার মেন হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ যদি শুকিয়ে যায় আমার মন এত খারাপ হয় কি বলবো। আমি তুলসী মাতাজিকে খুব ইয়ে করি। দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে, দেখো, দেখেছো? ব্যালকনিতে সেভাবে আসা হয় না বন্ধুরা। যেদিন আসি আর কি, সময় পাই না আসলে। যেদিন আসি সেদিন আসি মানে কাচতে আসি, মেশিনটা ব্যালকনির দিকে থাকে, ওই জন্য কাঁচা ভিজিয়েছি। কম্বলটা দেখালাম তোমাদের, তা কম্বলটা এখন শুকোচ্ছে সেটাও দেখালাম, স্প্রিং হচ্ছে। তা ওটা শুকিয়ে গেলে তা কর্তামশাই ছাদে গিয়ে দিয়ে আসবে। আমার পক্ষে সম্ভব না। এবার স্নানে যাবো, স্নান করে পুজো দেবো, তারপরে রান্নাঘরে ঢুকবো, অনেক কাজ আছে। আজকে ব্যালকনিতে এলাম, একটু তোমাদের সাথে গাছগুলো শেয়ার করলাম। একটা কি সুন্দর দেখালাম যে ইয়ে ফুল ফুটেছে, কি বলে, নীলকণ্ঠ ফুল ফুটেছে। আর এদিকে দেখো মেশিনের আওয়াজ হচ্ছে, প্যাঁ প্যাঁ প্যাঁ, মেশিনের হয়ে গেছে। আমি না ব্যালকনির জানলায় না নেট লাগাই, জানো তো? নেট আমি সবেতেই লাগাই, কেন টিকটিকির খুব ভয়। টিকটিকিগুলো দেখছো কি আওয়াজ হচ্ছে, দেখো কোথায়, মানে টিন পেটাচ্ছে না কি পেটাচ্ছে ওই দিকটায়। টিকটিকিগুলো কি করে জানো, দেয়ালগুলো খুব নোংরা করে। আর ওই জন্য টিকটিকির ভয়ে নেট লাগানো। এটা পার্টিকুলার আমার মেয়ের জন্যই করা, মেয়ে টিকটিকিকে জম দেখে, তা ওই জন্য সেই থেকেই রয়ে গেছে। তা চলো দেখো আমি মেশিনে কম্বলটা এবার তুলি। মেশিনের কিন্তু কম্বলটা পুরো শুকনো হয়ে গেছে। চলো বন্ধুরা, কাঁচা কিন্তু কমপ্লিট, মেশিনে পুরো শুকনো, পুরো শুকনো। দেখো এবার একটু ছাদে দিলে কি হয় জানো, ছাদে দিলে জলটা ঝরে, জল ঝরা, কিচ্ছু করতে হবে না। বাবা কি ওয়েট গো, আমার ক্যামেরা ধরে তোলা, এটাকে তুলে আমি তোমাদের দেখাতে পারবো না। প্রচুর ওয়েট, প্রচুর ওয়েট, কিচ্ছু নেই কিন্তু, জল এক ফোঁটাও নেই। এবার ছাদে গিয়ে দড়িতে দিয়ে আসলে ব্যাস, একটু রোদ খাবে, হাওয়া খাবে, ব্যাস আমার কম্বল কাচা কমপ্লিট। চলো যাই এবার। ঠাকুর পুজোটা মেন কাজ হচ্ছে আমার, সারাদিনের ঠাকুর পুজো বৃহস্পতিবার। চলো আবার আসছি তোমাদের সঙ্গে নিয়ে। চলো বন্ধুরা, কম্বলটা ওয়াশিং মেশিন থেকে বার করে নিয়েছি। করে এটা কিন্তু ভিজে নেই জানো তো, মানে জলের একটা ভাব ভাব থাকে না, মানে একটা ঠান্ডা ঠান্ডা, ওটার জন্যই রোদে দেবো। এভাবে না প্যাকিং করে দিয়ে দিলে ও নিয়ে গিয়ে মেলতে পারবে না, পুরো নোংরা লাগাতে লাগাতে যাবে। এবার ওকে হাতে দিয়ে দিই। এবার চলো ছাদে যাওয়ার পালা। এটা ছাদে যাবে আমার কাঁচা কম্বল কাচা এবছরের মতন কমপ্লিট। ছাদে উঠতে পারিনি বন্ধুরা, দেখো পুরো কম্বল কিন্তু একদম পরিষ্কার, কাঁচা কুচি শুকনো সব হয়ে গেছে। ভেবেছিলাম ছাদে যাব, সময়ের অভাবে যেতে পারিনি। তাই একটু ঠান্ডা হবে, তারপরে কালকে এটা তুলে দেবো প্যাকিং করে। বন্ধুরা, আমার ম্যারিনেট করা চিকেনটা এবার আমি ওভেনটাকে জ্বালিয়ে দেবো। এই যে এটা কিন্তু সম্পূর্ণ সিমে হবে বন্ধুরা। এই যে ম্যারিনেট করা চিকেনটা, আমি সকালবেলা চিকেনটা ম্যারিনেট করে তোমাদের সাথে ইন্ট্রো দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এটা এবার সিম করে করে হবে। চলো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে।
বন্ধুরা ঢাকাটা তুলে একটু দেখছি কি সুন্দর ফুটছে দেখো। এই রান্নাটাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, শুকনো লঙ্কা ব্যবহার করব না, সম্পূর্ণ কাঁচা লঙ্কার ওপরে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, এটা ঝোলটা আরও টানবে, টকবক টকবক করে ফুটছে। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে চিকেন পাসিন্দা। চিকেন পাসিন্দা পুরোটা এখনো কমপ্লিট হয়নি, হোক তারপরে দেখাচ্ছি তোমাদের। আমি এটা খুব সিম করে করে হয়, মানে সিম আজে হয়, এতটা ঝোল থাকবে না বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে আমি একটু কিন্তু চিনি দিয়ে দিচ্ছি, একটুখানি যশ সামান্য চিনি। এবার এটাকে একটু ভালো করে নেড়ে দেবো, নেড়ে দিয়ে আবার সিম আঁচে করে দেবো। এটা একদম মেখে ঠেকে বসিয়ে দিতে হয় বন্ধুরা, কোনো কষানোর কোনো ইয়ে নেই, এটা পুরো চলবে মানে ধিম আঁচে, স্লো আছে আর কি, এটা চলবে। আমি আবার এটাকে ঢেকে দেবো। ঢাকনাটা তুলে দেখাই, চলো দেখো। ওয়াও কি সুন্দর হয়েছে, দেখেছো? সম্পূর্ণটা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমার চিকেন পাসিন্দা রেডি। চলো এবার প্লেটে তুলে নিই। চিকেন পাসিন্দাটা পুরো রেডি। এই রান্নাটা না সম্পূর্ণ সিম আঁচে হয়, কোনো খাটনি নেই, মেখে শুধু বসিয়ে দিতে হয়। আর কি কি রেসিপিতে লাগছে তোমাদের সব কিছুই দেখিয়ে দিয়েছি। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই যাবে। আর বন্ধুরা এত টেস্ট হয়েছে কি বলবো। আর এটাতে কোনো কালার ইউজ করা যাবে না, কেন আমি এখানে হলুদ দিইনি, আমি একটু টেস্ট করে দেখেছি বলেই তাই তোমাদের বলছি। খুব টেস্ট হয়েছে বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখো এইভাবে চিকেন পাসিন্দাটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের বলছি, যারা যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।